ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের দিন আপনাদের ম্যারেজ সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আবারও আজকে ম্যারেজ সম্পর্কেই আরও নতুন তথ্য দিতে চলে এসেছি। তার আগে বলে রাখি, আগের দিন আমার একটু ছুটি ছিল, তাই ঘরের কাজকর্মর সাথে আপনাদের ইনফরমেশানগুলো গল্প সহকারে পরিবেশনা করেছিলাম। কিন্তু আজ আমি একটু বেরিয়েছিলাম, তো খুব ছোট ছোট ক্লিপস নিয়েছি, সেখানকার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর পুরোটা শুনতে থাকুন। আচ্ছা, আপনারা কিন্তু অনেকে বলতে শুনেছি যে কোর্ট ম্যারেজ করে নিন বা রেজিস্ট্রি ম্যারেজ করে দিন বা ম্যারেজ রেজিস্ট্রেশন করে নিন। তো আপনাদের কি মনে হয় এই জিনিসগুলো কি একই নাকি আলাদা? আজকে এর উত্তরেই আপনাদের দেব। প্রথমে বলে রাখি, যখন দুটি একই ধর্মের মধ্যে বিবাহ হয় তখন কিছু ব্যক্তিগত আইন দ্বারা সেই বিবাহগুলোকে দেয়া হয়। যেমন দুটি হিন্দুর মধ্যে যখন বিবাহ হয় তখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সেই হিন্দু ম্যারেজ সম্পর্কে আগের দিন আমি বলেছিলাম। তার কিছু ফর্মালিটিস আছে। হিন্দু ম্যারেজ অ্যাক্টটা কিছু রাইটস অ্যান্ড সেরিমনির মাধ্যমে কমপ্লিট হয়। যেমন বর বউ দুজনকে একসাথে 7 স্টেপ কমপ্লিট করতে হয়, যেটাকে আমরা বলি সপ্তপদী। একটা পবিত্র আগুনকে সামনে রেখে তার চারপাশে 7 ভাগ ঘোরাটাকে বলা হয় সপ্তপদী। তো এই সেরিমনির মাধ্যমে হিন্দু ম্যারেজ একটা কাস্টম যে রাইটস আছে সেই অনুযায়ী তো কমপ্লিট হলো। এরপরে কিন্তু সেই ম্যারেজটাকে আবার আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। তার কিছু প্রসিডিওর আছে, যেটা অন্য ভিডিওতে আপনাদের জানাবো। আর এটাকে বলা হয় রেজিস্ট্রেশন অফ ম্যারেজ, মানে বিবাহের রেজিস্ট্রেশনটা আপনারা করছেন, সেই কারণে এটাকে বলা হয় রেজিস্ট্রেশন অফ ম্যারেজ। এটা কিন্তু কোর্ট ম্যারেজ একদমই নয়। কোর্ট ম্যারেজটা কি সম্পূর্ণ আলাদা। এবার আসি কোর্ট ম্যারেজের কথায়। কোর্ট ম্যারেজটা কিন্তু তাদেরই দেয়া হয় যখন তাদের ন্যাশনালিটি, কাস্ট আর রিলিজিয়ন অর্থাৎ ধর্ম আলাদা হয়। তখন কিন্তু সেই ব্যক্তিরা হিন্দু বা মুসলিম ম্যারেজ অ্যাক্টে বিবাহ করতে পারেন না। 1954 সালের আইন অনুযায়ী তাদের কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে কিন্তু বিবাহটা কমপ্লিট করতে হয়। এই বিবাহ করার জন্য তাদের কোর্টে গিয়ে একটা অ্যাপ্রুভাল নিতে হয়। তারও কিছু প্রসিডিওর আছে, সেগুলো আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমি আসলে আজকে আলোচনা করব কোর্ট ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অফ ম্যারেজ। এই তিনটে বিষয় একই কি নাকি আলাদা। এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যারা বিয়ে করবেন তাদের কিন্তু কোনো কাস্টমারি সেরিমনিস বা রিচুয়াল পালন করতে হয় না। মানে আমি আগে যেরকম বললাম যে একটা পবিত্র আগুনের সামনে রেখে 7 পাক ঘোড়াকে, যেটাকে সপ্তপদী বলা হয়, সেখানে কিছু রিচুয়াল পালন করা হয়। তো সেই রিচুয়াল, এরকম কোনো রিচুয়ালের কথা কিন্তু এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বলা নেই। শুধুমাত্র কোর্টের মাধ্যমে এই বিবাহটা করলেই হয়ে যায়, কোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই হয়ে যায়। তো এটাকে বলা হয় কোর্ট ম্যারেজ। শুধুমাত্র পাত্রের বয়স 21 বছর আর পাত্রীর বয়স 18 বছর। আর কোর্টের অ্যাপ্রুভালের সময় যদি ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিকঠাক হয়, কাস্ট সার্টিফিকেট, কারো ন্যাশনালিটি, এইগুলো যদি ডকুমেন্টসগুলো যখন ঠিকঠাক থাকে কোর্টের ভেরিফিকেশানের পরে, তাহলে কিন্তু কোর্ট ম্যারেজটা কিন্তু সম্পন্ন হয়ে যায়। আগে কিন্তু ন্যাশনালিটি, রিলিজিয়ান এইগুলো অর্থাৎ ধর্ম, জাতীয়তাবাদ এইগুলো আলাদা থাকলে তারা যদি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন তাদের একটা বড় অসুবিধা হয়ে দাঁড়াতো। কিন্তু এই আইনটি তাদের সুযোগ করে দিয়েছে বিবাহ সম্পন্ন করার জন্য। এই কোর্ট ম্যারেজ করে বিয়ে করলেও কিন্তু যদি আপনার কোনো বিবাহ বিচ্ছেদে কোনো সম্ভাবনা থাকে বা হয়, তাহলে কিন্তু মেনটেনেন্স থেকে শুরু করে বা পলিগ্যামি, বেঁচে থাকা অবস্থায় যদি কেউ আবার বিয়ে করেন তাহলে দ্বিতীয় বিয়েটিকে বাতিল বলে গণ্য হওয়া, এবং আইপিসি ধারায় তার উপযুক্ত শাস্তি পাওয়া, সমস্ত রকম কিন্তু বেনিফিট পাওয়া যায়। এই বিবাহের ক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে, এখানে কিন্তু যে যার ধর্ম কিন্তু অক্ষুণ্ণ হয় না। মানে মুসলিম, হিন্দু, যদি একজন মুসলিম একজন হিন্দু বা আরও অন্যান্য ধর্মাবলম্বী বা অন্য কোনো ন্যাশনালিটি যদি কোনো মানুষ, দুজন আলাদা হয় ন্যাশনালিটি, তাহলেও কিন্তু তাদের কিছু পরিবর্তন করতে হয় না। এটা একদমই ধর্মনিরপেক্ষ আইন এবং
এই আইন অনুযায়ী বিয়ে করলে কিন্তু তারা যে ব্যক্তিগত আইনগুলি আছে সেই আইনের মুসলিম আইন বা মুসলিম বিবাহ আইন বা হিন্দু বিবাহ আইন দ্বারা যে সম্পত্তির ভাগ তারা পেতে পারেন কোনো মেয়ে বা ছেলে, তারা কিন্তু সেইভাবেই পেতে পারে। এই কোর্ট ম্যারেজ করেছেন বলে শুধুমাত্র বা তাদের কোনো ব্যক্তিগত আইন অনুযায়ী তারা বিয়ে করেননি এই কারণ দেখিয়ে কিন্তু কেউই কাউকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না। এবার কিছু ব্যতিক্রম ব্যাপার আছে। যদি আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি হয় সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কিন্তু এক্ষেত্রে এমন নয় যে দুজন হিন্দু বা দুজন মুসলিম তারা কিন্তু এই আইনে বিয়ে করতে পারবেন না। এই আইনটি একদম জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য, তো তারা করতেই পারেন। কিন্তু যাদের ধর্ম এবং জাতি আলাদা তারা কিন্তু অসুবিধা দূর করার জন্য সামাজিক যে ঝামেলা ঝঞ্ঝাট বা খরচপাতি এসব কিন্তু এড়ানোর জন্য কিন্তু তারা এই মতে বিবাহ করতে পারেন, মানে কোর্ট ম্যারেজ করতে পারেন। এই কোর্ট ম্যারেজের সঙ্গে কিন্তু তাহলে কোনো রিচুয়াল বা সেরিমনি যুক্ত নয়। আপনি শুধুমাত্র কোর্ট ম্যারেজ করে কিন্তু একসাথে বৈবাহিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু অন্যদিকে যারা কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করবেন তাদের অবশ্যই কিছু কাস্টমারি রুলস রেগুলেশন তাদের কিন্তু ফলো করতে হবে। আমাদের হিন্দু ধর্মের যে নিয়মগুলি আছে সেগুলোকে কিন্তু ফলো করতে হবে। আমি কতটা বোঝাতে পারলাম জানি না। যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে আমি একটা গল্প বলে রাখি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি কিন্তু সামাজিক মতে যখন বিয়ে করেছিলেন অনেক প্রবলেম তাকে ফেস করতে হয়েছিলেন। কিন্তু এই কোর্ট ম্যারেজ কনসেপ্টটা যদি তখন থাকতো তাকে কিন্তু এইগুলো ফেস করতে হতো না। আর এই অসুবিধা দূরীকরণের জন্য কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিলটি পাস করানো হয়, যেখানে কোনো ঝামেলা বা খরচপাতি বা যাদের আত্মীয়গত কিছু সমস্যা আছে একসাথে দাঁড়িয়ে বিয়ে দিতে পারবেন না, এইসব সমস্যা কিন্তু ছাড়াই বিয়ে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করে দেবেন।